This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে বর্ধমানে আবারও দিলীপ ঘোষের কনভয়ে হামলার অভিযোগ উঠছে। বর্ধমান উত্তরে 204 নম্বর বুথের কাছে জানতে পারা যাচ্ছে এই হামলার অভিযোগ এমনটাই এখনো পর্যন্ত। আহত দিলীপ ঘোষের 2 নিরাপত্তারক্ষী। দিলীপ ঘোষের কনভয় লক্ষ্য করে ইট বৃষ্টির অভিযোগ উঠছে। দেখাবো সেই ছবি আপনাদের। কানলা গেট এলাকায় ভোটের দ্বিতীয় পর্বে দিলীপ ঘোষ পৌঁছেছিলেন। তার কারণ দলের যে এজেন্ট রয়েছে তাকে বসাতে গিয়েছিলেন দিলীপ ঘোষ, এবং সেই এলাকায় পৌঁছানোর পর তৃণমূল কংগ্রেসের কর্মীদের বিক্ষোভে দিলীপ ঘোষের যে কনভয় ছিল সেই কনভয় আক্রান্ত হয় এবং গাড়ি ভাঙচুর করা হয়েছে। সেই ছবি কিন্তু দেখা যাচ্ছে যে দিলীপ ঘোষের যে কনভয় সেটা একেবারে ভাঙচুর করে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। গুন্ডারা যেখানে রাজনীতিকে কন্ট্রোল করে তার বিরোধিতা করলে এটাই হবে। দিলীপ ঘোষ আজ নেই, 50 বার আমার উপর অ্যাটাক হয়েছে, কারণ আমি ক্রিমিনালদের সামনে গিয়ে দাঁড়াই। এখানে আমার এজেন্টকে তাড়িয়ে দেওয়া হয়েছিল, তাকে বসাতে গেছিলাম, ঘিরে আমার গাড়ি ভাঙা হলো, 2জন সিকিউরিটিকে উন্ডেড করা হয়েছে, হসপিটালে গেছে, আমাকেও মারা হয়েছিল, লাগেনি। আপনি আক্রান্ত, একজন প্রার্থী ভোটের দিন আক্রান্ত হচ্ছে, এটা গণতন্ত্রের উৎসব। একবার নয় 2বার আক্রান্ত হয়েছি আমি একই দিনে কয়েক ঘন্টার মধ্যে। এটাই রাজনীতি। যখন এরা হারবে তখন ওই সাপের মতো ফোসফোস করবে। আমি বলছি 4 তারিখে পরে সব হিসাব হবে। সকাল থেকে দেখছিলাম যে আপনি শান্তিপূর্ণ ভোটের কথা বলছেন। শান্তিপূর্ণ ভোট হচ্ছে, কিন্তু তাতে ওদের ভয় হচ্ছে, তাই এরা অ্যাটাক করছে। দিলীপ ঘোষের যে নিরাপত্তা রক্ষীরা তারা আক্রান্ত হয়েছেন, দুজন নিরাপত্তা রক্ষী তারা আক্রান্ত হয়েছেন, তারা এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন। দিলীপ ঘোষ আক্রান্ত হয়েছেন, দিলীপ ঘোষকে মারধর করা হয়েছে, ইট বৃষ্টি হয়, এবং যেভাবে প্রার্থী আক্রান্ত হচ্ছে সেটা গণতন্ত্রের উৎসব কিনা সেই প্রশ্নও কিন্তু উঠে যাচ্ছে অন্তত বিভিন্ন মহলে। ক্যামেরায় মাখন পাত্রের সঙ্গে প্রদীপ্ত কান্তি ঘোষ, TV9 বাংলা, বর্ধমান, দুর্গাপুর। আমার সহকর্মী প্রদীপ্ত কান্তি ঘোষ এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। প্রদীপ্ত, তুমি ঠিক যেরকমটা বলছিলে যে গণতন্ত্রের উৎসবে যদি বারবার প্রার্থীকে আক্রান্ত হতে হয় তাহলে প্রশ্ন ওঠে নিরাপত্তা নিয়ে, প্রশ্ন ওঠে সেখানকার বন্দোবস্ত নিয়ে, কিন্তু আমার প্রশ্ন বারবার দিলীপ ঘোষকে আক্রান্ত হতে হচ্ছে কেন, কি মনে হচ্ছে? দেখো, দিলীপ ঘোষ সকাল থেকে বিভিন্ন এলাকায় তিনি ঘুরছিলেন। এই এলাকাগুলোর ক্ষেত্রে কোথাও একটা ধর্মীয় মেরুকরণ রয়েছে, অন্তত তেমনটাই দাবি করা হচ্ছে বিজেপি নেতৃত্বের তরফ থেকে। এবং এই যে দুটি এলাকার ক্ষেত্রেই দিলীপ ঘোষের অভিযোগ যে তার দলীয় যে এজেন্ট তাদেরকে বের করে দেওয়া হয়েছিল, তিনি এজেন্টদেরকে বসাতে গিয়েছিলেন, এবং সেই সময় তৃণমূলের তরফ থেকে তারা হামলা চালায়। দিলীপ ঘোষ যেটাকে বলছে যে গুন্ডারা হামলা চালিয়েছে। যদিও তৃণমূল কংগ্রেসের বক্তব্য এক্ষেত্রে যে এলাকা শান্ত, এলাকায় শান্তিপূর্ণভাবে ভোট চলছে, সেখানে দিলীপ ঘোষকে অশান্ত করছে, স্থানীয় মানুষরা তার প্রতিরোধ করেছে। কিন্তু শুভজিৎ, শুরুতেই যে কথা বলছিলাম যে গণতন্ত্রের উৎসব একেবারেই, সেক্ষেত্রে এই ধরনের ঘটনা প্রার্থীকে যেখানে আক্রান্ত হতে হয় একেবারেই কাম্য নয়। ধন্যবাদ প্রদীপ্ত।